রথের মেলায় তো মালপোয়া অনেক খেয়েছো, তবে বাড়িতে একদিন মালপোয়া বানিয়ে দেখো। দারুণ টেস্টি হয় আর সবগুলো এমন সুন্দর পারফেক্ট ফুলে ওঠে। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছিলাম। এবার তার মধ্যে 150 গ্রাম সুজি দিয়ে দিলাম। ময়দা আর সুজির পরিমাণটা হলো 2:1। যদি ময়দা 2 কাপ হয় তাহলে সুজি হবে 1 কাপ। এবার সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর দিয়েছিলাম 200 গ্রাম চিনি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা করে নিতে হবে। ব্যাটার খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। আমি এখানে মৌরি ক্রাশ করে নিয়েছিলাম। এবার মৌরিটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা খুব ভালো করে ফাটিয়ে নেবে, তাহলে দেখবে মালপোয়াগুলো খুব সুন্দর ফুলে উঠছে। এবার ব্যাটারটা 30 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম চিনি আর তার সমপরিমাণ জল নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিনিটা গুলে যায়। শিরাটা খুব ঘন করার কোনো দরকার নেই। রস ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে বন্ধ করে নেবে। এবার আসি আসল টিপসে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে এমন একটা সাইজের স্টিলের প্লেট দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবে তেল আর প্লেট দুটোই খুব ভালো করে গরম হয়ে গেছে, তখন ব্যাটারটা প্লেটের ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে নেবে। তারপর তেলের মধ্যে ডুবিয়ে দাও। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর করে ফুলে উঠছে। এমনভাবে করলে ব্যাটারটা ছড়িয়ে যায় না আর পারফেক্টভাবে ফুলে ওঠে। তোমাদের আরও একটা করে দেখাচ্ছি। এভাবে ফলো করলে প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর ফুলে উঠবে। দেখতেই পেলে কেমন প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর ফুলে উঠছে। সবগুলো ভাজা হয়ে গেলে চিনির শিরার মধ্যে মালপোয়াগুলো একে একে দিয়ে দিতে হবে। তারপর একটা প্লেটে সাজিয়ে সার্ভ করো দারুণ টেস্টি মালপোয়া। এমনভাবে যে কোনো দিনে বাড়িতে বানিয়ে দেখো, বাড়ির সবার খুব পছন্দ হবে। আর সাথেই টিপসগুলো ফলো করে দেখো, তাহলে দেখবে মালপোয়াগুলো এমন সুন্দরভাবে ফুলে উঠছে। রেসিপিটা কেমন লাগলো জানিও। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।